সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর গড়ে ওঠা প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের তালিকা করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠনেরও আদেশ দেওয়া হয়েছে। ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ সোমবার এ রায় দেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ৭৫-এর ১৫ আগস্ট বিপদগামী সেনাদের হামলায় সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেউ যেন এর প্রতিবাদ করতে না পারে সেজন্য নিষিদ্ধ করা হয় মিটিং মিছিল। তবে সেই নির্দেশ অমান্য করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুর ও ময়মনসিংহে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কয়েক হাজার ছাত্র, তরুণ ও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা এখানে যখন আসছি, জিয়াউর রহমান আমাদের উপরে খুলিয়া চালায়া আমাদেরকে দমন করার চেষ্টা করছে, কিন্তু আমরা দমন করি না। আমরা প্রায় হুমকি গোলা বারুদ খরচ করা হয়েছে। সেই বিরোচিত ঘটনা ৪৭ বছর পরও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি প্রতিরোধ যোদ্ধারা। স্বীকৃতির দাবিতে ২০২২ সালে রিট করেন ৫ প্রতিরোধ যোদ্ধা। সে বছরই জারি করা রুলের চূড়ান্ত শুনানি হয় সোমবার। এতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দেয় আদালত। প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে স্বীকৃতি ও পুনর্বাসনে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুলও দেয় হাইকোর্ট। অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে আদেশ দিয়েছেন যে ৪ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব তাকে সভাপতি করে সেই কমিটি ৪ আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে। রায় সন্তোষ প্রকাশ করেন রিটকারী প্রতিরোধ যোদ্ধারা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী আমরা। এখন যে আমাদের কোর্টে যে রায় হয়েছে আমরা খুশি, এবং এই রায়টা যেন কার্যকারী হয়। আদেশ দ্রুত কার্যকর হলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধকারীরা প্রাপ্য সম্মান পাবেন বলছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।